নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সো এইরকম ফেস ভিডিও আমি কিন্তু প্রথমবার করছি। তো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি আপনারা দেখুন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো ঘূর্ণিঝড় আর রেমালকে নিয়ে। যে রেমালটা কিন্তু আজকের তৈরি হয়ে গিয়েছে অলরেডি। যে রেমাল রীতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা কিন্তু আপডেট চলে এসছে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের মধ্য দিয়ে কিন্তু যাবে, যে উপকূল দিয়ে আমাদের আমফান ল্যান্ডফল করেছিল। হলদিবাড়ি, সাগরদ্বীপ, দীঘা এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ কিন্তু গতিবেগ থাকতে পারে ঘন্টায় 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যেখানে আমফানের ক্ষেত্রে ল্যান্ডফলের সময় করা ম্যাক্সিমাম স্পিড ছিল 165 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু গতিবেগ কম হলেও এটি আরও ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করতে পারে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। এইবারের বিষয়টা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তি সঞ্চয় করবে এবং এটার ল্যান্ডফলের সময় গতিবেগটা এক্স্যাক্টলি কত হবে সেটা সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করছে এই ঘূর্ণিঝড়টি কতটা স্পিডে এগোচ্ছে, এবং যত কম স্পিডে এগোবে না ততই কিন্তু এটার শক্তি কিন্তু আরও অনেক বেশি করে কিন্তু সঞ্চয় করবে এবং তার ফলে এটার বিধ্বংসী লীলা যখন এটা ল্যান্ডফল করবে তখন কিন্তু এটার বিধ্বংসী লীলা কিন্তু আরও প্রবল হবে এবং তখন ল্যান্ডফলের সময় গতিবেগ এটার কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ যদি বঙ্গোপসাগরে বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় 150 থেকে 155 কিলোমিটার গতিবেগে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে, এমনটাও কিন্তু মোটামুটি বলা হচ্ছে আবহাওয়ার খবরে। তো এর ফলে উপকূলবর্তী যে এলাকা আছে যেমন সুন্দরবন, পাথর প্রতিমা, এবং তারপরে সাগরদ্বীপ এবং রামগঙ্গা, এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়েই কিন্তু ঘূর্ণিঝড়টি যাবে, অর্থাৎ ল্যান্ডফল করবে কিন্তু সাগরদ্বীপে, এবং যেখানে আমফানের কিন্তু মোটামুটি ল্যান্ডফলটা হয়েছিল। এবং এর ফলেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি তো হবেই, এবং রবিবার এবং সোমবার এই 2 দিন কলকাতার উপরে সব থেকে কিন্তু বেশি ইফেক্ট পড়বে, যেহেতু আমফানের মতনই এটা রাত্রিবেলা ল্যান্ডফল করবে। ঠিক রবিবার সন্ধ্যের পর থেকেই মোটামুটি ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বিচার করলে এটি ল্যান্ডফলের পরে কিন্তু কলকাতার বুক চিরিয়ে কিন্তু যাবে এবং কলকাতায় বিরাট রকমের কিন্তু তাণ্ডব দেখাবে, এটুকু মোটামুটি শিওর শট। এবং আমফানের মতনই ধ্বংসলীলা কিন্তু চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল, যে ঘূর্ণিঝড়টির নাম কিন্তু দিয়েছে ওমান। তো কি করা উচিত, কি সতর্কবার্তা থাকছে সবটাই কিন্তু আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওগুলোতে। আপনারা অবশ্যই একটুখানি আমাকে সাপোর্ট করুন, একটু ভিডিওগুলোকে দেখুন একদম শেষ অবধি, এবং লাইভ ট্র্যাকিং আমি কিন্তু করব এই রেমালের। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রেমালকে নিয়ে কি প্রিকশনস নেওয়াটা দরকার সেই সমস্ত কিন্তু আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং রেমালের লাইভ ট্র্যাকিং, অর্থাৎ সাইক্লোন রেমালের লাইভ ট্র্যাকিং আপনারা দেখতে চান কিনা সেটাও কিন্তু আমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রেমাল সংক্রান্ত আরও লেটেস্ট আপডেটকে নিয়ে। ধন্যবাদ।